আমাদের সমাজে যখন বাচ্চা জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চা কান্না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা এজন্য কান্না করে, বাচ্চার শরীরে ওই সময়তে একটা জিন প্রবেশ করে, কারিন নামক জিন। সহিহ মুসলিম 2 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এই জিন শয়তানটা ওই দিন থেকে তাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ পথভ্রষ্ট করার চেষ্টা করে, যতদিন পর্যন্ত আল্লাহ তার হায়াত দান করে। আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। যদি কোনো বাবা মা এই দায়িত্ব অবহেলা করে, তাহলে ওই সন্তানকে আদর্শিত করা যায় না। আর যদি বাবা মা দায়িত্ব অবহেলা না করে সন্তানকে আদর্শিত করার প্রচেষ্টা চালায়, তাহলে ওই সন্তান বাবা মার দুনিয়াতে উপকার করে এবং আখেরাতে সন্তান জান্নাতের জন্য, অর্থাৎ বাবা মায়ের জান্নাতের জন্য সুপারিশ করতে থাকে। এই জন্য আমাকে আপনাকে এমন একটা পরিবার, এমন একটা সমাজ উপহার দিয়ে যেতে হবে, যে সমাজ, যে পরিবার আমাদের দুনিয়াতে সম্মানিত করবে এবং আখেরাতেও আমাদের সম্মানিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরতের উপর জন্মগ্রহণ করে। তার মানে একটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে শরীয়তের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তার মাতা পিতা চাইলে তাকে ইহুদি নাসরা বানাতে পারে, তার মাতা পিতা চাইলে তাকে অগ্নিপূজক বানাতে পারে। তার মানে আমরা যদি এভাবে বলি, বুঝতে পারবেন, একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথের পথিক বানাতে পারে, পথ দেখাতে পারে, আবার একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে। তো আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে আপনি কোন পথের পথিক হিসেবে গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, এই প্রশ্ন আমি আজকে আলোচনার শুরুতেই আপনার কাছে রেখে গেলাম। কেন? আগামীর ভবিষ্যৎ প্রজন্ম আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, তারা ধ্বংসের দ্বার প্রান্তেই আমরা দেখতে পাচ্ছি। তাদের মাঝে কোনো রুচিবোধ আমরা দেখতে পাচ্ছি না। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে, তারা মুরব্বীদের সম্মান করতে জানে না, ওলামা একরামের সম্মান করতে জানে না। তারা এমন উদ্ভট চলাফেরা নিয়ে দুনিয়াতে চলাফেরা করে, তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকে তোয়াক্কা করে না। তার পাশে আলেম ওলামা দাঁড়িয়েছে, ও আলেম ওলামাদের দাম দেয় না। তার পাশে তার দাদা দাঁড়িয়ে আছে, ওই মুরব্বীকে দাম দেয় না। তার পাশে তার মামা চাচা দাঁড়িয়ে আছে, ও কাউকে দাম দেয় না। ও সিগারেট খায় আর ও যার তার মুখের দিকে আজকে ধোয়া ছেড়ে দেয়। কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে? ও পরিবার থেকে শিক্ষা অর্জন করে নাই, সেই জন্য। এই জন্য সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, এই যে যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, কেন নিমজ্জিত হচ্ছে এ কারণ খুঁজে বের করতে হবে আমাদের। খুঁজে বের করে সেখানে ঔষধ প্রয়োগ করার প্রচেষ্টা করতে হবে। তা না হলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম আমরা যাদের রেখে যাব, তারা দেখা যাবে এমন রুচিবোধ নিয়ে দুনিয়াতে চলবে, যে রুচিবোধ মূলত মুসলমানদের না। আমার তো দেখলে আশ্চর্য লাগে, কেন আজকে আমাকে আলোচনা করতে হবে? আপনি এমন অভিভাবক আজকে, যে অভিভাবকের সামনে আপনার সন্তান চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, এমন চুলের কাটিং নিয়ে ঘুরে বেড়ায়, আর আপনি কাপুরুষ বাবা, আপনি এটার টাকা পরিশোধ করেন। আপনার সন্তানকে দেখলে আমার আফসোস হয়। আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয়, যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে, এই প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। ও ছেঁড়া ফাটা প্যান্টার জামা পরাকে আধুনিকতা মনে করে, ট্র্যাডিশন মনে করে। তাহলে আপনি যে আপনার প্রজন্মকে রেখে যাচ্ছেন, এ প্রজন্ম তো আপনার জানাজার সালাত পড়াবে না। আপনার মৃত্যুর পরে তার দোয়া করার সময়টা থাকবে না। এই জন্য কার জন্য রেখে যাচ্ছেন? আজকে আলোচনার মূল থিম মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে দুনিয়াতে সম্পদ হিসেবে রেখে যান, তাহলে আপনি দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবেন। কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় দিক বিদিক কিয়ামতের মাঠের সবাই উলঙ্গ অবস্থায় নফসি নফসি করতেছে। বাবা তার সন্তানকে চিনতে পারতেছে না, সন্তান তার বাবাকে চিনে না। এই শীতের রজনীতে আদরের মা তার সন্তানকে কতটা ভালোবাসে, প্রত্যেকটা মাই সেটা জানে। কিন্তু ওই কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে এই আদরের মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে। এই কঠিন পরিস্থিতিতে কিয়ামতের মাঠে যখন মানুষ নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, এই বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে।
তাদের গায়ে পোশাক পরিহিত অবস্থায় তারা দাঁড়িয়ে আছে, তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করছে। কিয়ামতের মাঠে সকল মানুষ বিভীষিকাময় পরিস্থিতিতে, কোন মানুষ হাঁটু বরাবর, কোন মানুষ কোমর বরাবর, কোন মানুষ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কোন মানুষের সন্তান তার বাবার বিরুদ্ধে অভিযোগ করতেছে, বাবাকে না নিয়ে জাহান্নামে যাবে না। ঠিক এই মুহূর্তে দেখতে পাবে ওই দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের গায়ে পোশাক পরা, সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য নিজের শরীরে রক্তপুঞ্জ ঘামে নিজে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে দেখতে পাবে তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। সম্মানজনক জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে। কিয়ামতের মাঠের সকল মানুষ এটা দেখে ঈর্ষা করবে, কেন তাদের এমন সম্মানের জায়গা দেওয়া হলো, আমরা কেন আজকে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে। ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার সাথে সাথে ফেরেশতারা বলবে তারা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? হৃদয় ইচ্ছা জাগে না, হৃদয় আকাঙ্ক্ষা জাগে না আপনার সন্তানের যত বেশি কোরআন মাজিদ মুখস্থ, আপনার সন্তানকে কিয়ামতের মাঠে বলা হবে ওয়ারাত্তিল, আপনার সন্তান তিলাওয়াত করবে। ওর যত বেশি মুখস্থ ও তত বেশি তিলাওয়াত করবে। তিলাওয়াত করতে 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 ও জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন ও আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে বলবে, আল্লাহ আমার যে বাবা মা বা আমার যে অভিভাবক আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো একটা ক্যাটাগরি, ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় ক্যাটাগরি হলো কিয়ামতের মাঠে এমন কিছু সন্তান আছে যে সন্তানদেরকে পায়ে এবং হাতে শিকল বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। তারপরে দ্বিতীয় নম্বর খণ্ডের 197 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তাদেরকে যখন ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, তাদের অপরাধের কারণে, যে অপরাধ পিতামাতা চাইলে, অভিভাবক চাইলে তাদের সতর্ক করতে পারত, কিন্তু সতর্ক করে নাই। ভালো করে মনে রাখবেন, যখন কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে, পায়ে এবং হাতে শিকল বেঁধে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, তখন ও বলবে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে, আমার অভিযোগগুলো শুনতে হবে আজকে। এর আগে বলে নেই, এই আয়াতের তাফসীরের আলোকে আপনি বিস্তারিত আলোচনা পাবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস। মানুষ সেদিন ওয়াকালাল ইনসানু মা লাহা, তার সন্তান নিয়ে, তার সম্পদ নিয়ে, দুনিয়ার যা কিছু অর্জন করেছিল সব নিয়ে আফসোস করবে আর বলবে আজকে আমি এই যে বিপদের মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমি যদি সেদিন সন্তানকে আদর্শিত করতে পারতাম। কিন্তু সেদিন ওই আফসোস করে লাভ নাই। সন্তান অভিযোগ করবে আর বলবে আল্লাহ আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মামাকে কিছুই বলে নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি ওই সিগারেটের নেশায় জর্জরিত হয়েছিলাম, আমার বাবা মাকে কিছুই বলে নাই, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতাম, আমার বাবা মাকে কিছু বলে নাই, আজকে তো আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি দাড়ি রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মু বলেছিল দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়, আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম, আমার বাবা আমার দাড়ি কেটে দিত, আজকে তো আমার ওই বাবাকে না নিয়ে আমি একা একা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমি জানতাম না যে আমার বাবা আমার কুকুর জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে, যার কারণে আজকে আমার জাহান্নাম হচ্ছে। আল্লাহ অপরাধ করেছে আমার বাবা, আমি সম্পদ চুরি করি নাই, চুরি করেছে আমার বাবা, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি আজকে জাহান্নামে যেতে চাই না। কার জন্য রেখে গেলেন সম্পদ? কথা বুঝতে পেরেছেন? এবার কথা কি বুঝতে পেরেছেন? আমি যে মূল থিমটা আপনাদের বলেছিলাম যে সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যান, ওই সন্তান আপনাকে দুনিয়া ও আখিরাতে উপকার করবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি এই সন্তানকে সম্পদ হিসেবে রেখে যেতে না পারেন, তো কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন তো করবেন, দুনিয়াতেও আপনি আফসোস করতে হবে। এমন বহু সন্তান দুনিয়াতে আছে, দেখবেন অপরাধ করার পরে বাবার কাছে অভিযোগ করে, কিন্তু বাবা অনেক সম্মানিত, বাবা অনেক সম্ভ্রান্ত, কিন্তু বাবার কাছে যখন অভিযোগ করে তোমার ছেলে এই অপরাধ করেছে, তোমার মেয়ে অপরাধ করেছে, বলেন তো বাবার মাথাটা কি নিচু হয় না? কথা বোঝেন না মনে হয়? বাবার মাথাটা কি নিচু হয় না? বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আমাদের কাছে আমাদের মুরব্বী চাচারা অনুরোধ করে বলে যে হুজুর আজকে একটু বিররুল ওয়ালিদাইনের উপরে বক্তব্য দিবেন। বিররুল ওয়ালিদাইন মানে পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি। তখন আমি একটু কষ্ট নিয়ে বলি, এ বক্তব্য বলে খাওয়ালে তো লাভ নাই যদি আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে না পারেন। কথা কি বুঝতে পেরেছেন?
আপনি সন্তানকে সোনার চামচ মুখে দিয়ে এমন ভাবে বড় করে তুলেছেন, তার সামনে পাপ করেন, তার সামনে গুনাহ করেন, তার সামনে অন্যায় করেন, তার সামনে জেনা করেন, তার সামনে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে থাকেন, তার সামনে সুদ ঘুষের লেনদেন করেন, আর আপনার সন্তান আপনার কথা মতো চলবে? কথা বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? তো এই জন্য ওলামায়ে কেরাম এ ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন এবং শরীয়তের লাজনার ফতোয়া হলো যে বাবা মার উচিত সন্তানকে আদর্শিত করা ছোট্ট বাল্য অবস্থায়। দেখবেন আমরা যখন কোনো একটা পাপ করি, কোনো একটা অপরাধ করি, অপরাধকে অনেক মজা লাগে। তার মানে চোখ দিয়ে কোনো অপরাধের কোনো কিছু আপনি দেখতেছেন, মোবাইলে বা টিভিতে কোনো সিনেমা দেখতেছেন, তখন আপনার চোখের অনেক মজা লাগে। আমি যে কথাগুলো বলতেছি আপনি ফিল করবেন, আপনারও চোখের অনেক মজা লাগে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছেন, আপনার এই কানটার অনেক মজা লাগে। মজা লাগে না? কানের অনেক মজা লাগে। আপনার হৃদয়ের অনেক আত্মতৃপ্তি লাগে। যখন আপনি মিথ্যা বলেন তখন মুখ দিয়ে বারবার মিথ্যা বলতে থাকেন। যারা জেনায় লিপ্ত হয়, এই জেনার মুহূর্তটা তাদের অনেক আনন্দের মনে হয়, অনেক তৃপ্তির মনে হয়। যারা মাদক দ্রব্যের সাথে জড়িত, ওই মুহূর্তটা তাদের কাছে অনেক তৃপ্তির, অনেক আনন্দের, অনেক প্রশান্তির মনে হয়। কিন্তু যেই মুহূর্তে ওই বান্দা পাপ কমপ্লিট হয়ে যায়, ওলামায়ে কেরাম বলেছেন পাপটা হলো একটা কর্ম। বলেন তো কি? পাপটা হলো একটা কর্ম। এই পাপ কর্মটা যখন বাস্তবায়ন হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খান্নাস সম্পর্কে সূরা নাসের মধ্যে আমাদেরকে সতর্কবাণী করে বলেছেন, যেই মুহূর্তে পাপ কর্ম সংগঠিত হয়ে যায়, ওই মুহূর্তে নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়। ইস, কেন আমি পাপটা করলাম? আমি তো পাপটা না করলেও পারতাম, কি তাই না? যখন আপনি পাপ করেন তখন এটা মনে হয় না, কিন্তু পাপ বাস্তবায়ন হয়ে গেলে তখন মনে হয় আমি তো পাপটা না করলেও পারতাম, আমি তো গুনাহটা না করলেও পারতাম, আমি তো অন্যায়টা না করলেও পারতাম। এটা কে করায় জানেন? ওই যে বলেছিলাম না, জিন শয়তান, যে আপনার শরীরে রক্ত যেমন চলাচল করে, এই রক্তের চাইতে দ্রুত গতিতে এই জিন শয়তানটা আমাদের শরীরে চলাচল করে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখা চেষ্টা করতে হবে আপনার সন্তানের শরীরে বা আপনার সন্তানকে পথভ্রষ্ট করার জন্য যে জিন শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, আপনি সেখানে এই ওয়াসওয়াসা থেকে পরিত্রাণের জন্য আপনার সন্তানকে কতটুকু আপনি আদর্শিত করতে পারলেন, এর জবাবটা কিন্তু কিয়ামতের মাঠে আপনার দেওয়া লাগবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতের মাঠে অবশ্যই আপনার জবাব দেওয়া লাগবে। কেন আপনি দায়িত্ব নিয়েছেন, নিজে দায়িত্বটা নিয়েছেন, কেন আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে পারলেন না? এ দায়িত্ব আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে সর্বদা সর্ব অবস্থায় নতুন বিবাহ করার সাথে সাথে একটা নিয়ত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের সমাজের যুবকেরা বা আমাদের সমাজের যুবতী বোনেরা, তারা বেশি বেশি নাটক সিনেমা দেখে, তারা বেশি বেশি গান বাজনা দেখে। এজন্য যখন নতুন বিবাহ করে তারপর থেকে তাদের ওই সংসারটাকে তারা ওই সিনেমার স্টাইলে, নাটকের স্টাইলে সাজাতে চায়। কথা বুঝেন ভালো করে? তার মানে ওখানে যেটা দেখে ভাবে যে আমার পরিবারে এমনটা নাই কেন, কিন্তু ওটা তো সাজানো একটা নাটক, ওটা তো রিয়েলিটি না, ওটা বাস্তব জীবন না, ওটা নিতান্তই সাজানো একটা নাটক। কিন্তু সাজানো নাটকটা ওর পরিবারে বাস্তবায়ন করতে চায়, কিন্তু ওটা তো সম্ভব না। ও পরিবারে বাস্তবায়ন করতে চাইলে ওটা পারে না, তখন তালাক আর তালাক। দেখবেন চতুর্দিকে শুধু তালাক আর তালাক। কেন এমনটা হচ্ছে? ও রিয়েলিটি মেনে নিতে পারে নাই। ও কি করেছে? ও ওই অভিনয়গুলোকে ওর জীবনের জন্য প্রয়োজনীয়তা মনে করেছে, নারীটাও এবং পুরুষও। এই জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারে না, স্ত্রীও আবার স্বামীকে ভালোবাসতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্বদা ব্রেনে রাখতে হবে, আমাদের এমনভাবে গেঁথে নিতে হবে বিষয়টা, যে আপনার সন্তানকে যদি আপনি আদর্শিত করতে না পারেন, এবং এই আদর্শিত করার জন্য বিবাহের পর থেকে আপনার পরিকল্পনা গ্রহণ করতে হবে। কি পরিকল্পনা? আপনি তো চান আল্লাহ আমার সন্তানটা যেন অমুক নায়কের মতো হয়, আল্লাহ আমার সন্তানটা যেন অমুক নায়িকার মতো হয়, আল্লাহ আমার সন্তানটা যেন অমুক খেলোয়াড়ের মতো হয়। কি বলে কিনা এই কথাগুলো? বলেন কি সমাজের মানুষ এভাবে বলে না? অবশ্যই সমাজের মানুষ এভাবে বিবেচনা করে। কেন? তাদের তো ওই নাটক, সিনেমা, সিরিয়াল দেখা অভ্যাস, ওখানের মতো করে সন্তানগুলা খেতে চায়। কিন্তু একটা বারের জন্য তারা সন্তানের জন্য আল্লাহকে বলে নাই রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার, একটা পরহেজগার, একটা সুসন্তান দান করো। আমাদের ভাইদেরকে আমরা চাইতে দেখি না আল্লাহর কাছে। আপনি আরবিতে বলতে না পারেন, আপনি বাংলায় রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে বলেন যে আল্লাহ আমার সন্তানের মাধ্যমে যেন আমার জাহান্নাম না হয়ে যায়,
আল্লাহ আমার সন্তানের মাধ্যমে দুনিয়াতে যেন আমি অপমানিত না হই, কিয়ামতের মাঠে যখন এই অপমানিত, তার মানে অপমানিত যারা দুনিয়া ও আখিরাতে হবে তাদের যে লিস্ট হবে আল্লাহ, তাদের ওই লিস্টে যেন আমার নামটা না পড়ে যায়। তুমি আমার সন্তানকে আদর্শিত করিও, আমার সন্তানের কারণে যেন আমার মাথা দুনিয়া ও আখিরাতে নত না হয়ে যায়। তুমি আমার এমন একটা সন্তান দান করো যে সন্তান আদর্শিত, যে সন্তান পরহেজগার, যে সন্তান তাকওয়াশীল। এটা আল্লাহর কাছে চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান চাইতে হবে। আপনি দেখতে সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে চাইতে হবে আল্লাহর কাছে তাকওয়াশীল সন্তান, যে সন্তান আপনাকে আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত করবে, যে সন্তান আপনার অর্থাৎ সন্তানের দিকে তাকালেই আপনার হৃদয়ে প্রশান্তি চলে আসবে যে আপনার সন্তান রাসূলের আদর্শে আদর্শিত। সুবহানাল্লাহ। এমন ভাবনা কি আছে আমাদের? নাই। আমি দেখেছি এমন বহু বাবা আছে যারা বিবাহের পর থেকে পরিকল্পনা করে যে আমার সন্তানের জন্য কিভাবে সম্পদ উপার্জন করব। এমন তো বহু বাবা মা আছে, আমি তো সন্তান নেওয়ার কথা বললাম, কিন্তু এমন বহু বাবা মা আছে 5-10 বছর পার হয়ে যায়, মায়ের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য সন্তান নষ্ট করে ফেলে। আছে কি না? আপনি শুনলে আশ্চর্য হবেন। ইউরোপের গবেষণায় আমরা উইকিপিডিয়া থেকে দেখলাম, প্রত্যেক বছরে বিগত 2022 এবং 23 সালের গবেষণা যদি আপনি উইকিপিডিয়া সার্চ দেন তাহলে দেখতে পাবেন প্রতি 100 জনে 75 জন তারা তাদের বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা ছোট্ট একটা দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও এদেশের গবেষণা যদি আপনি দেখেন, এটা তো লিখিত, লিখিতর বাহিরে এরকম বহু আছে। প্রতি 100 জনে 45 থেকে 50 জন লোক অর্থাৎ মা তার গর্ভ থেকে তার বাচ্চা নষ্ট করে ফেলেছে। এখন আপনি কিভাবে পরিসংখ্যান করবেন? মনে রাখার চেষ্টা করবেন। আমরা তো জাহেলিয়াতের যুগের 2-1টা বর্ণনা শুনি যে তারা তাদের কন্যা সন্তানকে পতিত করত, কিন্তু আমাদের সমাজের সেই জাহেলিয়াতের যুগের যারা জাহেল ছিল তাদের চাইতে জাহালত, তাদের চাইতে মূর্খতা আমাদের মাঝে বেশি বর্ষণ হয়েছে, আমাদের মাঝে বেশি দেখা যায়। আপনি হসপিটালগুলোতে যান, প্রতিদিন কয়টা মা তার সন্তানকে মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করে ফেলে। আপনি প্রত্যেকটা হসপিটাল থেকে তথ্য নিলে আপনি জানতে পারবেন। কিন্তু এরা কখনো বিবেচনা করে নাই এই যে আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন, হয়তো প্রথমে একটা ছেলে হয়েছে, আল্লাহ আবার ছেলে দিয়েছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, একটা ছেলে ছিল আবার ছেলে, যা ছেলেটাকে নিব না, মেয়ে ছিল আবার মেয়ে, যা মেয়েটাকে নিব না। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, এই যে সন্তানকে আপনি দুনিয়াতে আজকে নষ্ট করলেন, কিয়ামতের মাঠে আপনার ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে অভিযোগ করে বলবে, আপনাকে সামনে রেখে আপনাকে কেন্দ্র করে বলবে, আল্লাহর সামনে আপনাকে অভিযোগ করে বলবে, আব্বু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে দুনিয়াতে হত্যা করেছিলে? আম্মু আমার এমন কি অপরাধটা ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে দুনিয়াতে আসতে দাও নাই? বলেন তো, এই অপরাধ যদি আপনাকে অপরাধী যদি আপনাকে সাব্যস্ত করা হয়, আপনি কি কোনো জবাব দিতে পারবেন কিয়ামতের মাঠে? কথা বলেন, জবাব দিতে পারবেন? তাহলে আপনি সন্তানের শরীরে রূহ আসার পরে আপনি যে আপনার সন্তানটা নষ্ট করার প্রবণতা দেখাচ্ছেন শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য, বা আপনি আপনার সন্তানকে নষ্ট করে ফেলতেছেন রিজিকের চিন্তায় যে আমি আমার ছেলেটাকে খাওয়াবো কি, আমি আমার মেয়ে হলে তাকে খাওয়াবো কি, এই চিন্তায় যে আপনি সন্তান নষ্ট করলেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এমনকি একজন সন্তানকে যদি কোনো বাবা মা বিনা অপরাধে, এদের তো অপরাধ নাই, তার মানে বিনা অপরাধে আপনি হত্যা করলেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হয় আপনার আমলনামায় তেমন পাপ লিপিবদ্ধ করা হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পা না দিয়ে নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা করতে হবে। সন্তান একটা নিয়ামত, এই নিয়ামতটা আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর যদি আপনি সন্তান নষ্ট করে ফেলেন, বোন ভালো করে মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনি মা, আপনাকে জবাব দেওয়া লাগবে আপনার সন্তানকে কেন্দ্র করে। সুতরাং যারা অপরাধ করেছেন তওবা করার চেষ্টা করবেন, ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। আর যারা অপরাধের চিন্তা ব্রেনে নিয়ে এসেছেন তওবা করে ফিরে আসতে হবে। কখনো যেন এই অপরাধের চিন্তা আপনার ব্রেনে না আসে, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন,
দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হওয়ার জন্য, অর্থাৎ মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে, আর মা পরিকল্পনা করতেছে সন্তানকে কিভাবে দুনিয়াতে দেখবো। আর তখন মা দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, সাজদায় গিয়ে দোয়া করবে, রুকুতে গিয়ে দোয়া করবে, বৈঠকে বসে সালাম ফিরানোর আগে দোয়া করবে, মা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, আল্লাহ তুমি আমার ছেলে দাও আর মেয়ে দাও, আমার সন্তান যেন দুনিয়াতে আমাকে সম্মানিত করতে পারে, আখিরাতে যেন আমাকে সম্মানিত করতে পারে। যদি আপনি দোয়া না করেন, কিয়ামতের মাঠে আপনি হয়তো আপনার সন্তান ভালো রেজাল্ট না করলে আপনি আজকে আর খারাপ লাগে, আপনার লজ্জা লাগে, আপনার দুঃখ লাগে, আপনার কষ্ট লাগে, কিন্তু আমার আফসোস হয় যে আপনার সন্তান ফজরের সালাত আদায় করে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান কাপড় টাকুনোর নিচে পরে, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান প্রকাশ্যে সালাত পরিত্যাগ করে, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান মেয়ে বন্ধুকে সাথে নিয়ে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান ছেলে বন্ধুকে সাথে নিয়ে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না। আসলে কি আপনার লজ্জা আছে বাবা হিসেবে? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? তো বাবা হওয়ার আগে তো গায়রত অর্জন করতে হবে। বাবা হওয়ার আগে গায়রত শব্দের বাংলা অর্থ কি জানেন? ব্যক্তিত্ব, অর্থাৎ ব্যক্তিত্ববান বাবা হতে হবে, ব্যক্তিত্ববান মা হতে হবে। যদি ব্যক্তিত্ব না থাকে তাহলে সন্তান বড় হবে, ওই সন্তান দুনিয়াতে পথভ্রষ্ট করবে, আখিরাতে জাহান্নামের জন্য সুপারিশ করবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্বদা মায়ের পেটের মধ্যে যখন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করবে, তখন আপনি আল্লাহকে সবসময় বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দিও, পরহেজগার সন্তান দিও কিয়ামতের মাঠে। তা না হলে আপনি আফসোস করবেন, সেদিন আফসোস করে লাভ থাকবে না। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে অবনত। কোন দিন? ওই যে প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল শব্দের অর্থ হলো কি, আতাকা তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, হাদিসু শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর, আল গাশিয়া কিয়ামতের, তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? যদি পৌঁছে যায় তাহলে তোমরা কতটুকু সতর্ক হয়েছো? সেদিন যখন তোমরা দাঁড়াবা, তখন তোমাদের অপরাধগুলো যখন তোমাদের সামনে চলে আসবে, তখন মাথা অবনত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। তার মানে অপরাধ করলে যদি চোর চুরি করে দুনিয়াতে ধরা পড়ে, তার মাথা উঁচু থাকে না নিচু হয়ে যায়? কথা বলতে হবে, উঁচু থাকে না নিচু হয়ে যায়? নিচু হয়ে যায়। তো কিয়ামতের মাঠে আপনার অপরাধের কারণে যখন আপনি অপরাধী সাব্যস্ত হবেন, তখন মাথাগুলো অবনত হয়ে যাবে, মাথা লাঞ্ছিত হয়ে যাবে, সেদিন আপনি অপমানিত হয়ে যাবেন। এই জন্য যদি আপনি অপমানিত হতে না চান, তাহলে দুনিয়াতেই সতর্ক হতে হবে, দুনিয়াতেই সাবধান হতে হবে। এজন্য সবচেয়ে বড় নিয়ামত আপনার জন্য, সবচেয়ে বড় নিয়ামত একটা বাবার জন্য, সবচেয়ে বড় নিয়ামত একটা মায়ের জন্য একটা আদর্শ সন্তান। যে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে তার জানাজা সালাত পড়াবে, ওই সন্তান রেখে গিয়ে লাভ কি? যে সন্তান বাবা মরার পরে দোয়া করতে পারে না, হুজুর ভাড়া করে দোয়া করতে হয়। কথা বুঝেন না মনে হয়? কি বুঝতে পেরেছেন? এখান থেকে যাওয়ার পরে তো ভুলে যেতেন, এখান থেকে যাওয়ার পরে তো ব্রেনে আর থাকবে না, ব্রেনে আজীবন গেঁথে রাখার চেষ্টা করতে হবে। মায়ের পেটের মধ্যে সন্তান বড় হচ্ছে, মা সিনেমা নাটক থেকে সর্বদা দূরে থাকার প্রচেষ্টা করবে। কেন? মায়ের ব্রেনের প্রভাব অনেকটা সন্তানের ব্রেনে চলে আসে। আপনি সায়েন্স দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই জন্য সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, যখন মাতৃগর্ভে সন্তান থাকবে তখন মা সমস্ত পাপাচার থেকে বিরত থাকবে। এখন দিন যায় রাত্রি যায়, সন্তান দুনিয়াতে চলে এসেছে, দুনিয়াতে আসার সাথে সাথে বাবা আমাদের সমাজে প্রচলিত আছে এবং বাম কানে ইকামত দেওয়া, কিন্তু বাম কানে ইকামত দেওয়ার এই পদ্ধতিটা সুন্নাহসম্মত না। আপনারা চাইলে আজান শোনাতে পারেন, মনে থাকবে ইনশাআল্লাহ, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আপনারা আজান শোনাতে পারেন। এবার একটা কাজ করতে হবে, সেটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে পরিকল্পনা করতে হবে সন্তানের একটা সুন্দর নাম রাখার জন্য। আমাদের সমাজে এমন বহু নাম আছে যে নামগুলো কোরআন ও হাদিস কর্তৃক স্বীকৃত না, যে নামগুলোর অর্থ সুন্দর না। এজন্য বাবা মা তখন থেকে পরিকল্পনা করবে যে আমার সন্তানের নাম কি রাখবো, যদি মেয়ে হয় কি রাখবো, যদি ছেলে হয় তাহলে কি রাখবো। কথা বুঝতে পেরেছেন? এভাবে একটা পরিকল্পনা করে সুন্দর একটা নাম, অর্থবোধক নাম সিলেক্ট করবে। কেন? যখন আপনার মৃত্যু হবে, এই মৃত্যুর সময় মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, মাথার কাছে এসে বলবে অমুকের ছেলে অমুকের আত্মা বের হয়ে আসো। যদি জাহান্নামী হয় বলবে অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য নামটা সুন্দর রাখা চাই। সন্তানের জন্য সুন্দর একটা নাম পছন্দ করতে হবে। এরপরে সন্তানের জন্য সপ্তম দিনের দিন আকিকা দিতে হবে। সপ্তম দিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকিকা দেওয়ার মর্মে সুন্নাত স্বীকৃত কোনো বর্ণনা পাওয়া যায় না। যে বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলো সব ব্যক্তি মতামত। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুন্নাহটা হলো সবসময় জায়েজ না খুঁজে সুন্নাহটা খুঁজে বের করার চেষ্টা করবেন। সপ্তম দিনের দিন আপনি আকিকা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনকে সপ্তম দিনে আকিকা দিয়েছিলেন। এই জন্য এরকম আরো অসংখ্য বর্ণনা পাওয়া যায় সপ্তম দিনে আকিকা দেওয়ার প্রসঙ্গে। ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আপনারা আকিকা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সমাজে প্রচলিত আছে বছরে কোনো একদিন ঈদের দিন, কুরবানির ঈদের দিন ওই ছেলেটার জন্য বা মেয়েটার জন্য গরুতে একটা ভাগ দিয়ে দেয়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? গরু দিয়ে ভাগে, গরুর ভাগে আপনার আকিকা দিতে হবে। এই শরীয়ত আপনি কোথা থেকে আমদানি করলেন? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? সপ্তম দিন পার হয়ে গেল, কুরবানির ঈদের দিন গরুর ভাগে আপনার আকিকার নামটা দিয়ে দিতে হবে। এই শরীয়ত আপনি কোথা থেকে আমদানি করলেন? কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে গরুর কুরবানির একটা ভাগে আকিকাটা দিয়ে দিলেন। এটা তো ইসলামী শরীয়তে নাই। গরু দিয়ে কখনো আকিকা হয় না। ছেলে হলে 2টা ছাগল 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা, এটা দিয়ে আপনি আকিকা সাব্যস্ত করবেন। সপ্তম দিনের দিন আকিকা দিবেন। সপ্তম দিন নির্ণয় করবেন কিভাবে? সূর্যাস্তের সাথে সাথে আরবিতে দিন পরিবর্তন হয়, আর আকিকাটা হলো শরীয়ত রিলেটেড। কথা বুঝতে পেরেছেন? ইংরেজিতে যেমন দিন পরিবর্তন হয় রাত 12টার পরে, আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান দিয়ে ফেলেছে, আল্লাহু আকবার বলে ফেলেছে, সন্তান দুনিয়াতে এসেছে, পরবর্তী দিন ধরতে হবে। মাসালা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন দিন ধরতে হবে বলেন তো? পরবর্তী দিন ধরতে হবে। পরবর্তী দিনের গণনায় আপনারা আকিকা দেওয়ার চেষ্টা করবেন। তার মানে যেদিন সন্তান জন্মগ্রহণ করবে ওই দিন সহ ধরে পরবর্তী আপনি একেবারে সপ্তম দিন গণনা করে সপ্তম দিনের দিনেই আকিকা দিবেন। সুন্দর নাম রাখবেন। গরু দিয়ে আকিকা দিবেন না। ঈদের দিন গরুর ভাগে আকিকা ঢুকাবেন না। সুন্নাহ স্বীকৃত যতটুকু ততটুকু দিয়ে আপনি আকিকা করবেন। আকিকার পরে আরেকটা কাজ করবেন, সেটা হলো তাহানিক করানো। কোনো একজন আলেম উলামা যাকে আপনার অনেক প্রিয় মনে হয়, আল্লাহওয়ালা তাকওয়াশীল মনে হয়, এমন একজন ব্যক্তির মুখে খেজুর চিবিয়ে খেজুরের রসের একটু অংশ আপনার সন্তানের মুখে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা হলো তাহানিক। এটা একটা মূল থিম আমি বললাম। এখন আসেন, সন্তান বড় হচ্ছে, সন্তানের বিবেক বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে, সন্তান একটু কান্না করলো, মোবাইলটা সন্তানের হাতে দিয়ে দিলাম। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে না আমাদের সমাজে? মনে রাখার চেষ্টা করবেন। আমেরিকার গবেষণায় উইকিপিডিয়া সার্চ দিলে আপনারা দেখতে পাবেন গত 2023 সালের গবেষণা অনুযায়ী প্রতি 100 জন বাচ্চার মধ্যে 50 থেকে 55 জন বাচ্চা ইউরোপের, তারা মানসিক ভারসাম্যহীন, তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তারা তাদের সৃজনশীলতা শক্তি হারিয়ে ফেলেছে, তাদের চোখের দৃষ্টি শক্তি কমে গিয়েছে, কানের শ্রবণ শক্তি কমে গিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণা অনুযায়ী 2023 সালের গবেষণা এটা প্রতি 100 জন বাচ্চার 40 থেকে 45 জন। আর একটা গবেষণায় পাওয়া যায় 35 থেকে 40 জন বাচ্চা তারা মানসিক ভারসাম্যহীন, তাদের সৃজনশীলতার কোনো শক্তি নাই। তার মানে তারা নতুন কিছু উদ্ভাবন করতে পারে না, তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তারা একাকিত্বকে বেছে নেয়। তাদের মাঝে সবসময় এই নাটক, সিনেমা বা মোবাইল বা এগুলাকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। এরা মানসিক রোগীতে পরিণত হচ্ছে। ওদের চোখের দৃষ্টি শক্তি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, মসজিদ মুখে তারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর বাস্তবতা আপনি মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতিহিম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। কিন্তু দুঃখজনক হলো, সত্য কি জানেন, 7 বছর বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে যদি কোনো বাবা একটু মসজিদে নিয়ে যায়, তো নিয়ে গেলে বাচ্চা যদি একটু কথা বলে তো বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কিনা? নাকি আপনাদের এলাকায় নাই? আছে, আপনাদের এলাকায় আছে না? আমাদের সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বিভিন্ন মসজিদে একটু অতি পরহেজগারিতে দেখায় কিছু মানুষ, অতি সুফিগিরি দেখায়, অতি তাকওয়াশীল দেখায়। কিন্তু আপনি মসজিদে নববীতে চলে যান, যাতে করে বাচ্চারা নামাজ পড়তে আসে, এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। শত শত রাকাত, ওই তার মানে কাতার সালাত হচ্ছে, কাতারের মাঝখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, মজা করতেছে, কেউ কিচ্ছু বলে না। তাদের চাইতে বেশি পরহেজগার আমাদের মসজিদের মুয়াজ্জিন, আমাদের মসজিদের ইমাম, আমাদের মসজিদের সভাপতি, আমাদের মসজিদের মুসাল্লিরা আছে, তাই না? আপনি
একটু ইতিহাস ঘাটেন, হাদিস থেকে আপনি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করে দিলেন। কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করার? কে মাসালা দিয়েছে? কোন হুজুর আপনাকে ফতোয়া দিয়েছে? মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের সাথে পরহেজগার হয়ে গিয়েছেন, আপনি রাসূলের সাথে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন। আপনাকে কে মাসালা দিয়েছে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বলে আপনার নামাজ হবে না? কোন মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কথা বুঝেন নাই? ভালো করে ব্রেনে গেছে নেওয়ার চেষ্টা করবেন। কোন ক্ষমতার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? এই দুঃসাহস কখনো দেখাবেন না। বাচ্চাকে মসজিদ থেকে বের করে এখতিয়ার আপনাকে কে দিল? কোশ্চিন কালে কখনো এই দুঃসাহস দেখাবেন না। আপনি যেই দায়িত্বশীল হন না কেন আর সাধারণ মুসল্লি হন না কেন, বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়। কোন মুফতি সাহেব মাসালা দিয়েছে আপনাকে? কোথায় পেয়েছেন আপনি? এমনিতে আজকে আমাদের সমাজে চলছে। বরং এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। দেখেন আজকে কয়জন যুবক সালাত আদায় করে, দেখেন আজকে কয়জন যুবক মসজিদের দিকে যায়, দেখেন আজকে কয়জন যুবক তার বাবা সাথে হাত ধরে জুমার নামাজ পড়তে যায়। কেন নামাজ পড়তে যায় না? কেন মসজিদে নাই? ওলামায়ে কেরাম এজন্য বলেছেন যে বাবা তার সন্তানকে সালাতের প্রশিক্ষণ দেয় না। আর দিবে কিভাবে? ওই যে কিছু মানুষ একটু কটাক্ষ করে, বাবাকে গালমন্দ করে, ওটা কার ছেলে? কার এমন দুঃসাহস যে মসজিদে বাচ্চাকে নিয়ে এসেছে নামাজ পড়ানোর জন্য? এভাবে কিন্তু অভিযোগ করে অনেক মসজিদগুলোতে। অনেক বাবা আমাদের কাছে কষ্ট ক্ষোভ প্রকাশ করে। এজন্য মনে রাখার চেষ্টা করবেন, এই দুঃসাহস কখনো আপনি মুসল্লিদের উপরে দেখাবেন না। বাচ্চাদেরকে এক কর্নারে না দিয়ে বড়দের মাঝে মাঝে গ্যাবে গ্যাবে ঢুকিয়ে নেবেন, তাহলে বাচ্চারা কথা বলতে সাহস পাবে না, বরং তারা নামাজের প্রশিক্ষণ নিবে, সালাত আদায় করতে তারা শিখবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই প্রশিক্ষণটা আপনারা অব্যাহত রাখবেন। কখনো বাচ্চাদের মসজিদ বিমুখ করবেন না, বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না, বরং নামাজমুখী করবেন, সালাতে নিয়ে আসবেন। আরে আপনাকে দেখলে তো আমার আফসোস হয়। আমি দেখেছি আপনার সন্তানকে পাশে বসে আপনি সিনেমা দেখতে, আমি দেখেছি আপনি আপনার সন্তানের দাড়ি কেটে দেন, আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয়, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে মিথ্যা বলতে সহযোগিতা করেন। কেমন? আপনার বাড়িতে পাওনাদার এসেছে, আপনি হুট করে বলেন, আব্বু বাহিরে গিয়ে বলো তোমার আব্বু বাড়িতে নেই। কি বলে কিনা? বলে না আজকে বাবারা এই কথা? সন্তান বড় হচ্ছে, দিন যায় রাত্রি যায়, প্রাপ্ত একটা বয়সে পরিণত হয়েছে, সঙ্গে সঙ্গে সন্তানের হাতে 5 টাকা দিয়ে বলতেছে, আব্বু একটু অমুক দোকান থেকে অমুক সিগারেটটা কিনে নিয়ে আসো তো। তো ছেলেও যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে, আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি। আমি কি ভুল কিছু বলেছি? এটা চূড়ান্ত বাস্তবতা না? বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, মা কোনো একটা ভুল করেছে, সঙ্গে সঙ্গে এত বেধড়ক সন্তানের সামনে মাকে বাবা পিটালো, ওই বাবাকে কখনো সন্তান মূল্যায়ন করবে? মা সঙ্গে সঙ্গে বাবার গায়ে হাত দিল, বাবার সাথে তর্কে লিপ্ত হলো, ওই মাকে সন্তান কখনো মূল্যায়ন করবে? এটা ইসলামী পরিবার হতে পারে? এটা শরীয়ত রিলেটেড পরিবার হতে পারে? অসম্ভব হতে পারে না। এই জন্য যারা বাবা মা আছেন, মনে রাখার চেষ্টা করতে হবে, গায়রত ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার গায়রত লেস হন, আপনি গায়রতহীন হন আপনি, তাহলে আপনার সন্তান কখনো আদর্শিত হবে না। ওই যে সন্তানকে মিথ্যা বলতে সহযোগিতা করে, সন্তানকে সিনেমা দেখতে সহযোগিতা করে, ও দেখে ওর বাবা পরিশ্রম করে আসে, উপার্জন করে এসে ওর বাবা সিনেমা দেখে, তো ও কি করবে? ও বাবার সাথে বসে বসে সিনেমা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার বাড়া মানে কি? শুধু শারীরিক জেনা? ওলামায়ে কেরাম বলেছেন না, চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে। বাবা মা সন্তান সবাই একসাথে বসে ড্রয়িং রুমের মধ্যে বসে টিভিটা কেটে দিয়ে খাটায় চালু করে দিয়ে নাটক দেখা শুরু করলো, সিনেমা দেখা শুরু করলো। একটা নগ্ন নারী চোখের সামনে আসার সাথে সাথে বাবাও অন্তরে যে খারাপ পরিকল্পনা করে, সন্তানও অন্তরে একই খারাপ পরিকল্পনা করে, দাদাও অন্তরে একই খারাপ পরিকল্পনা করে। তার মানে পরিবারের সবাই একসাথে বসে বসে জেনা করতেছে। বলেন তো ওই সন্তান কখনো বাবাকে মূল্যায়ন করবে? ওই সন্তান কখনো বাবাকে মূল্যায়ন করবে না। যে সন্তান তার বাবাকে সিগারেট ধরায় দেয় আর বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয়, কখনো মূল্যায়ন করবে না। কিন্তু নির্লজ্জ বেহায়া সমাজ আজকে বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়। এই নির্লজ্জ সমাজের মাঝে আমি কিভাবে দাওয়াত দিব আজকে? তবে দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে। কথা তিতা লাগলেও আপনাকে শুনতে হবে, দাওয়াত দিয়েছেন কেন?
কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি কি জানেন, আমি কোনোদিন দেখি নাই যে আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে বলেছেন যে আব্বু তোমাকে জান্নাতে যেতে হবে। কেমন জান্নাতে যেতে হবে? আব্বু তোমাকে রাইয়ান নামক একটা দরজা আছে জান্নাতের, ওই দরজা দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। আব্বু তোমাকে জান্নাতুল ফিরদাউসে থাকতে হবে। আব্বু তোমাকে ওই কিয়ামতের মাঠে একটা পুলসিরাত নামক জায়গা আছে, ওই পুলসিরাতটা অনেক ভয়ঙ্কর। আব্বু তোমাকে এই পুলসিরাতটা দ্রুত গতিতে পার হতে হবে, যাতে করে তুমি পুলসিরাত থেকে পড়ে না যাও, জাহান্নামে না যাও। এজন্য তোমাকে দ্রুত পুলসিরাত পার হতে হবে। আব্বু কিয়ামতের মাঠে সবাই বিভীষিকাময় পরিস্থিতি থাকবে। আব্বু তোমাকে এমন ভাবে কোরআন মুখস্থ করতে হবে যাতে করে তুমি সম্মানজনক জায়গায় থাকতে পারো। আব্বু তোমাকে এমন ভাবে করে উঠতে হবে দুনিয়াতে, আজকে এই দুনিয়াবী জীবন চিরজীবন থাকার জন্য না, আখিরাতটাই চিরস্থায়ী মনে করতে হবে। তুমি যদি আমলনামা ডান হাতে পাও তুমি জান্নাতে যেতে পারবা, আর আমলনামা যদি বাম হাতে আসে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আব্বু তুমি যদি মিজানের নেকির পাল্লা ভারী করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, আর তোমার যদি পাপ বেশি হয়ে যায়, তুমি যদি শুধু গুনাহের কাজ করো তাহলে তোমার তো কিয়ামতের মাঠে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে তো আব্বু তোমাকে জাহান্নামে যেতে হবে। পাশে বসিয়ে সন্তানকে আদর করে, যত্ন করে, সোহাগ করে, ভালোবেসে আপনি বলে দেখেন না আপনার সন্তান শুনে কিনা। কথা বুঝেন না মনে হয়? কি বুঝলেন? কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য যে সন্তানের সামনে বাবা পাপ করে, বাবার সামনে সন্তান পাপ করে। এ সন্তান কিভাবে আদর্শিত হবে আমি বুঝি না। মনে রাখার চেষ্টা করবেন, আরবিয়ান একজন শেখ, তিনি তার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ভালো করে তীক্ষ্ণ ব্রেন দিয়ে আমাদের প্রত্যেক বাবা মাদের মনে রাখতে হবে বিষয়টা। তো তিনি যখন যাচ্ছেন, যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল, বুঝেন তো আপনারা নাকি? ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে কি রাস্তা পার হয়ে যাওয়া যায়? ক্রস করতে পারবেন আপনি? তার মানে নিষেধ। কিন্তু ওখানে পুলিশ নাই, উনি ওনার বাচ্চা আছে গাড়িতে, উনি গাড়ি চালিয়ে চলে গেলেন। কিন্তু কি জ্বলতেছে বলেন তো? ট্রাফিক সিগন্যাল, লাল বাতি জ্বলতেছে, তো উনি গাড়ি চালিয়ে চলে গেলেন। পিছন দিক থেকে সন্তান বলতেছে, আব্বু ওই লাল বাতি জ্বলতেছিল যে, ট্রাফিক সিগন্যাল জ্বলা সত্ত্বেও আপনি চলে আসলেন। তার মানে বাপকে কি সাব্যস্ত করলো বলেন তো? অপরাধী সাব্যস্ত করলো। বাবারও অন্তরে খুব লাগলো, খারাপ লাগলো, ইস তাই তো আমি আমার সন্তানের সামনে অপরাধ করলাম, সন্তান আমাকে অপরাধী সাব্যস্ত করলো। উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে, সেখানে চলে গিয়েছে। গিয়ে বলতেছে, আমি অমুক ট্রাফিক সিগনালে ট্রাফিক লালবাতি জ্বলা সত্ত্বেও আমি চলে আসছি, আমাকে ফাইন ধরেন, আমার জরিমানা করেন। ছেলেকে সাথে নিয়ে গিয়েছে। তো যাওয়ার পরে বলতেছে, এখানে কেন আসলেন? ওখানে ট্রাফিক পুলিশ ছিল না? তো বলতেছে, না ওখানে ট্রাফিক পুলিশ ছিল না, এজন্য আমি চলে আসছি। তো বলতেছে, যেহেতু কেউ ছিল না আপনি চলে যেতেন, কেউ তো দেখে নাই। তো বলতেছে, কেউ তো দেখে নাই, আল্লাহ যে দেখেছে, এবং কেউ তো দেখে নাই আমার সন্তান যে দেখেছে। কথা বুঝেন না মনে হয়? মূলত কি করেছে? টার্গেট করেছে তার ভিতরের ক্ষোভটা কোথায় বলেন তো? সন্তান, যে আমার সন্তান যে আমাকে অপরাধী সাব্যস্ত করলো, সন্তানের সামনে আমি অপরাধী হব, সন্তানের সামনে আমি গুনাহগার হব, সন্তানের সামনে আমি মাথা নত করব, সন্তানের সামনে আমার গুনাহ হবে, এটা আমার সন্তান জানতে পারুক, এটা ওই বাবা কখনো চাই নাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি এমন বাবা, আপনার সন্তান জানে যে আপনি বেনামাজি, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আপনি সুদখোর, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আপনি জেনা করেন, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আপনি মাদক দ্রব্যের সাথে জড়িত, আপনি এমন বাবা আপনার সন্তান জানে যে আপনি রাহাজানির সাথে জড়িত, আপনার সন্তান জানে যে আপনি চুরির সাথে জড়িত। তাহলে বলেন তো, আপনার ওই সন্তান কি আপনাকে কখনো মূল্যায়ন করবে? আপনার সন্তান কি আপনাকে কখনো দাম দিবে? আপনার সন্তান কি আপনাকে কখনো মর্যাদা দিবে? কিন্তু এটা না করে যদি আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে, সে হয়তো একটা মাদক দ্রব্যের মাধ্যমে অপরাধ করেছে বন্ধুদের সাথে মিশার কারণে, কিন্তু আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে বললেন, আব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আব্বু আমাদের সমস্ত টার্গেট তো জান্নাত, আব্বু আমরা তো জাহান্নামে যেতে চাই না, কিন্তু তুমি আব্বু যে অপরাধটা করতেছো, আল্লাহ রাসূল বলেছেন, যেহেতু পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তানাদি সবকিছু চাইতে তোমাকে রাসূলকে ভালোবাসতে হবে। আব্বু সেই রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে আব্বু সে জান্নাতে যেতে পারবে না। তুমি যদি এটা সেবন করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। আব্বু আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আব্বু তিন শ্রেণীর ব্যক্তির উপরে ইসলাম জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। আব্বু তুমি কি চাও তোমার জন্য জান্নাত হারাম করা হোক? আব্বু মনে রাখার চেষ্টা করবে, এই যে তুমি আজকে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে আছো, আব্বু এই মাদক দ্রব্যের সাথে জড়ালে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যে সালাত আদায় করো, তুমি যে হজ করতে যাবা, তুমি যে যাকাত আদায় করবা, তুমি যে দান সাদাকা করবা, আব্বু এই যে তুমি মাদক দ্রব্য যদি সেবন করো তাহলে তোমার এই সালাত, তোমার এই সিয়াম, তোমার এই হজ, তোমার এই দান সাদাকা, তোমার এই
যাকাত, আব্বু কিচ্ছু আল্লাহ দরবারে কবুল হবে না। তার মানে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এজন্য আব্বু তোমাকে এটা বর্জন করতে হবে। আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে যদি এভাবে বলতে পারেন যে আব্বু এটা এমন অপরাধ, নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ, নাউযুবিল্লাহ। আপনি যদি এভাবে আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে বলতে পারেন, তাহলে আপনার সন্তান কি কখনোই অপরাধ করবে? কথা কি বুঝতে পারলেন? আমার কথা কি বুঝতে পারলেন? সুতরাং এভাবে যদি আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে বলতে পারেন, তাহলে আপনার সন্তান আদর্শিত হবে। কিন্তু যদি আপনি শুধু দূরে সরিয়ে দেন, হয়তো সে অপরাধ করেছে, আপনার সন্তান তো অপরাধ করতেই থাকবে, তার অপরাধের সীমা বাড়তেই থাকবে। আর যদি কোনো বাবা এই অপরাধীদের তালিকায় বা অপরাধীদের অপরাধী যে তারা সাব্যস্ত হয় এখানে লাগাম না দেয়, তাহলে ওই সন্তান অভিযোগ করবে কিয়ামতের মাঠে, এবং দুনিয়াতে সন্তান ওই বাবার তার মানে সমস্ত সম্মান হরণের কারণ হবে। এমন বহু কিন্তু আমাদের কাছে উদাহরণ আছে, এমন বহু বাবা আছে সম্পদ অনেক বেশি সন্তানদের জন্য রেখে গিয়েছে। আপনারা পত্র পত্রিকার মধ্যে দেখেছেন 3 তলা বাড়ি, 3 জন সন্তান, কে কয় তলা নিবে, এমন বহু আমাদের কাছে তথ্য আছে। পত্র পত্রিকায় আপনারা দেখেছেন 3 তলা বাড়ি, 4টা সন্তান, কে কয় তলা নিবে, এটা নিয়ে গন্ডগোল। বাবার লাশ উঠানের মাঝখানে রাত্রে রাখা, লাশ পাহারা দেওয়ার মতো কেউ নাই, এমন বহু ইতিহাস কিন্তু পৃথিবীতে আছে। এই জন্য সন্তানকে নিয়ে যদি আপনি এখনই পরিকল্পনা না করেন, তাহলে আপনার সন্তান কিন্তু কিয়ামতের মাঠে আপনার জাহান্নামের জন্য সুপারিশ করবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এখন থেকে এই বিবেচনা করতে হবে, না আমি কখনো আমার সন্তানের সামনে অপরাধীদের তালিকায় নিজের নামটা যুক্ত করব না। এজন্য সন্তান যত বড় হবে তত সন্তানকে আদর্শিত করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। সন্তান যত বড় হবে তত সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য প্রচেষ্টা করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? সন্তান যত বড় হবে, দেখা যাচ্ছে 7-8 বছর বয়স হচ্ছে, সন্তানকে যেমন যে কথা বললাম সালাতের প্রশিক্ষণ দিবেন, সেম একইভাবে আপনার মেয়েটাকে পর্দার প্রশিক্ষণ দিবেন। কথা বুঝেন না মনে হয়? কি করতে হবে? পর্দার প্রশিক্ষণ দিতে হবে। ওই যে বললাম 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে ওই যে মেয়েটার বাবা তাকে পর্দা করতে শেখায় নাই, ওই যে মেয়েটার বাবা তাকে পর্দা করতে অভ্যস্ত করে নাই, ওই মেয়েটা যে পর্দা করলো না, মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রাসূল বলেছেন তার বাবার জন্য বা তার পরিবারের বা তার অভিভাবকের উপরে জান্নাত হারাম হয়ে যায়। কেন? আজকে মেয়েটা পর্দা করে না, বাবার চিন্তা এসএসসি পরীক্ষা দিবে তারপরে পর্দা করবে, বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়ে পর্দা করবে। এটা আপনার ভুল চিন্তা, এটা আপনার ভুল চিন্তা। বরং যখন আপনার মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হবে বা সে তার শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন তার একটু আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়েটার এখন পর্দায় ঢুকানো দরকার, সঙ্গে সঙ্গে আপনার মেয়েটাকে আপনি 100% পর্দার আওতায় নিয়ে আসার জন্য আপনি বাবা হিসেবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মা হিসেবে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। তা না হলে ওর লজ্জার শিক্ষা হবে না। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এই ছোট্ট একটা হাদিসের 3টা ব্যাখ্যা আছে। 3টা ব্যাখ্যা: 1, নিজেকে নিজে লজ্জা পাওয়া, তার মানে আমি পাপ যখন করব তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হতে হবে না। আমি তো আব্দুল্লাহ, আমি পাপ করতে পারি না, আমি তো আল্লাহর বান্দা, আমি কিভাবে পাপ করি, এ পাপ আমার জন্য না। সুতরাং নিজেকে নিজে লজ্জা পাওয়া যে আমি তো পাপ করতেই পারি না। 2, মনে রাখতে হবে সর্বদা অভিভাবকদেরকে লজ্জা পাওয়া, তার মানে ছোটরা অভিভাবকদের যখন লজ্জা পাবে তখন অপরাধের প্রবণতা দিন দিন কমতে থাকবে। 3, প্রত্যেকে আল্লাহকে লজ্জা পাওয়া। পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তো দেখে, এজন্য আল্লাহকে লজ্জা পেতে হবে। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে আরেকটা পয়েন্ট যোগ করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আজকে আলোচনার সাথে সম্পৃক্ত। সেটা হলো বড়রা ছোটদের লজ্জা পাওয়া। কেমনে? তার মানে বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, ছোটদের সামনে অপরাধ করে, তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না, কখনো ছোটরা বড়দের সম্মান করবে না, ইজ্জত দিবে না। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহর এই পয়েন্টটাকে সকলেই স্বীকৃতি দিয়েছেন যে বড়রা ছোটদের লজ্জা পাবে। ছোটদের যদি বড়রা লজ্জা পায় তাহলে তারা অপরাধ সংগঠিত করতে পারবে না। এই জন্য সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, ও যখন মুরব্বীকে দেখবে তখন তার লজ্জা লাগবে, কিন্তু ও ছোটবেলা থেকে দেখতেছে ওর বাবা সিগারেট খায়, ও ছোটবেলা থেকে দেখতেছে ওর চাচা সিগারেট খায়, ও ছোটবেলা থেকে দেখতেছে এলাকার মুরব্বীরা সিগারেট খায়, ও কি করে? ও রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়। এজন্য ও চায়ের দোকান থেকে সিগারেটটা ধরায় আর ও যার তার মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছেড়ে দেয়, ও এটাকে অপরাধী মনে করে না, ও
ওইটাকে গুনাহ মনে করে না, ওইটাকে অন্যায় মনে করে না, ওইটাকে পাপ মনে করে না, ওইটাকে কোনো প্রকার ওর মান সম্মান যে হরণ হচ্ছে, ওর জান্নাত যে হারাম হয়ে যাচ্ছে, ও এটা কখনো বিবেচনা করতে পারে নাই। এই জন্য যখন আপনার সামনে কখনো কোনো ছোটরা থাকবে তখন তাদের স্নেহ করবেন এবং তাদের সামনে অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। এটা হলো অভিভাবকদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নীতিমালা। এখন আসুন, যত দিন যাবে তত সন্তান বড় হবে, সন্তানকে শরীয়তের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে ডাক্তার বানান, নিষেধ করি নাই। ব্যবসায়ী বানান, নিষেধ করি নাই। আলেম বানান, নিষেধ করি নাই। ইঞ্জিনিয়ার বানান, নিষেধ করি নাই। তবে আগে আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আপনার বাড়িতে লক্ষ টাকা দামের দুনিয়াবি বই থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে একটা কোরআন মাজিদ নাই, আপনার বাড়িতে কোনো হাদিসের তার মানে ব্যাখ্যা গ্রন্থ নাই, কোরআন মাজিদের তাফসীর নাই, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? কিয়ামতের মাঠে না, যখন কবরে প্রশ্ন করা হবে যে তোমার রবকে, আপনার সন্তান বলতে পারবে না। তোমার দিন কি? আপনার সন্তান বলতে পারবে না। তোমার নবীকে? আপনার সন্তান বলতে পারবে না। কেন বলতে পারবে না? তার কারণ হলো আপনি বাবা হয়ে সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই, সেই জন্য সে বলতে পারবে না। এই জন্য সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তান বড় হওয়ার সাথে সাথে তাকে আপনি দুনিয়াবি যা কিছু বানান না কেন, আগে কোরআনের ইলম দিবেন, আগে কোরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। হাদিসের যদি তার মাঝে জ্ঞান থাকে তাহলে ও এই হাদিসটাও পড়বে যে আমার কোনো আচরণে যদি আমার বাবা মা কষ্ট পেয়ে শব্দ করে তাহলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ও কখনো ওর বাবাকে কষ্ট দিবে না, ও কখনো ওর বাবাকে অসম্মান করবে না। কিন্তু যদি আপনি কোরআন হাদিসের শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান তো আপনাকে অসম্মানিত করবেই, আপনার সন্তান তো আপনাকে দুনিয়াতে মর্যাদা দিবে না, এটাই বাস্তবতা। এই জন্য সর্বদা সন্তান যত বড় হবে তত এই নীতিমালাটা আমাকে আপনাকে সর্ব অবস্থায় ফলো করতে হবে যে সন্তানের সামনে আমি কোনো অপরাধ সংগঠিত করব না, বা আমার সন্তান জানবে যে আমার বাবা সবসময় নীতিবান। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মোটর সাইকেলের নিচে একটা মুরগি পড়েছে, মুরগি বুঝেন আপনারা? হাঁস বুঝেন? হাঁস পড়েছে, মুরগি পড়েছে, কিন্তু আপনার সন্তান যদি দেখে যে আপনি পালিয়ে চলে গেলেন, কিন্তু আপনার সন্তান এটা না দেখে যদি দেখে যে না আমার বাবা হয়তো তার অপরাধ আছে বা নাই সেটা পরের হিসাব, হয়তো মুরগিও চলে আসতে পারে, আপনার বাবাও মেরে দিতে পারে, বুঝেন না মনে হয়? ভালো করে বুঝবেন। কিন্তু আপনার বাবা কি করলো? অপরাধ তার থাকুক বা না থাকুক, আপনার বাবা সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটা থামালো, ওই মুরগির মালিকটাকে খুঁজে বের করলো, পরিপূর্ণ টাকা না দিক অর্ধেক টাকা তাকে দিয়ে দিল। বলেন তো আপনার সন্তানের সামনে আপনার দাম কেমন থাকবে? বুঝেন নাই মনে হয়? কি বুঝতে পেরেছেন? আগামীকাল থেকে দেখা যাবে। কথা বুঝতে পেরেছেন? এই চিন্তা ব্রেনে সবসময় রাখতে হবে যে আমার সন্তান সবসময় আমাকে নীতিমান জানবে, আমার সন্তান কখনো আমাকে অপরাধীদের তালিকায় লিস্ট করবে না, আমার সন্তানের সামনে আমার ইজ্জত মর্যাদা। এই পরিবারে লাঠি লাগে না ভাই, পরিবারে লাঠি লাগে না। এমন বাবা যদি কোনো পরিবারে থাকে, ওই পরিবারের সন্তান ভাববে আমার বাবার সামনে আমি নামাজ কাজা করব, ও তো আল্লাহকে ভয় পাবে। নীতিমালা 2 নম্বরে বলেছিলাম অভিভাবকদের লজ্জা পাওয়া। ও চিন্তা করবে ফজরের সময় আমার বাবা ডাক দিয়েছে না, আমি যদি সালাতে দেয় না করি আমার বাবার সামনে আমার দাম থাকবে না, আমি যদি জুমার দিন সবার আগে মসজিদে না যাই আমার বাবার সামনে আমার ইজ্জত থাকবে না। তো সন্তানের চিন্তা কখন করবে? ও জানে ওর বাপই জুমার নামাজ পড়ে না। কথা কি বুঝতে পারতেছেন আমার? এই জন্য বিবেচনা করতে হবে, ব্রেন দিয়ে গবেষণা করতে হবে। কেন? সন্তানকে যদি পরিকল্পনা গ্রহণ এখন থেকে না করেন তো আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা হবে বখাটে, তারা হবে নেশাখোর, তারা হবে জেনাখোর, তাদের ব্রেনে কোনো শরীয়তের জ্ঞান থাকবে না। দেখেন আজকে আমাদের সমাজে কিন্তু এই প্রবণতা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই জন্য এখন থেকে প্ল্যান করতে হবে, এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন আসুন, সন্তান যত বড় হচ্ছে সন্তানকে শরীয়তের শিক্ষা দেওয়ার সাথে সাথে অর্থাৎ সিরাতের শিক্ষা, নবীদের জীবনী। আপনার সন্তান ব্রিটিশদের গোলামি করতে 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 অমুক কোনো এক দেশে, যে দেশে আপনি যদি যেতে চান তাহলে ওই দেশে যাওয়ার জন্য আপনার ভিসা দিবে না, সে দেশের সরকার আপনাকে থার্ড কান্ট্রি মনে করে। আপনার আমার যে দেশে আমরা বাংলাদেশে বসবাস করি আমাদেরকে তারা থার্ড কান্ট্রি মনে করে, গরিব রাষ্ট্র মনে করে। সে দেশের ভিসা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে 40-50 লক্ষ টাকা 1 বছর যাবত বা 6 মাস যাবত দেখাতে হবে। এমন একটা দেশের পতাকা আপনার ঘরের মাথার উপরে ঝুলানো রাখে। কে ঝুলায়? আপনার মূর্খ সন্তান ঝুলিয়ে রেখেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় এই যে পাবনা শহরের বিভিন্ন জায়গায় এক মাথা থেকে আর এক মাথা কে কত লম্বা পতাকা তৈরি করতে পারে। আপনার মূর্খ ছেলে ওই পতাকার মধ্যে নাম লিখে আর আপনার কাছ থেকে টাকা নিয়ে তারা অমুক দেশের পতাকাটা নাই। ব্রিটিশের গোলামি করতে করতে বাপদাদারা শেষ হয়ে গেল। আপনার সন্তানের জ্ঞান না থাকার কারণে আজকে আপনার সন্তান ওই সেই আমাদের
তার মানে যারা আমাদের একেবারে প্রকাশ্য শত্রু, শরীয়তের শত্রু, দুনিয়াবী শত্রু, তাদের পতাকা আপনার বাড়ির উপরে ঝুলায়, আপনার মোড়ের মাথায় বিশাল লম্বা করে ঝুলিয়ে রাখে, আর ওখানে নাম লিখে। ও মনে করে ওই পতাকায় ওর নাম থাকলে ওর নাকি সম্মান বাড়ে, ওর নাকি মর্যাদা বাড়ে। ওর বাড়ির উপরে অমুক দেশ আর্জেন্টিনা ব্রাজিলের যদি পতাকা থাকে তাহলে ও নাকি অমুক দেশের সাপোর্টার। অথচ ওই দেশের জন্য আপনি ভিসা লাগাতে চান, জীবনেও আপনাকে ভিসা দিবে না যদি 40-50 লাখ টাকা আপনার ব্যাংকে আপনি 1 বছর যাবত দেখাতে না পারেন। ওরা আপনাকে গরিব ভাবে, ওরা আপনাকে মূর্খ ভাবে, ওরা আপনাকে ব্যবহার করে। কিন্তু আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে পারেন না বিধায় আপনার সন্তান আজকে মূর্খের মতো এই তাদের প্রতি ভালোবাসা আবেগ দেখাতে গিয়ে রাসূলের প্রতি ভালোবাসা না দেখিয়ে আজকে এরকম পতাকা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত টানানোর সময় পায়, কিন্তু মসজিদে সালাত আদায় করতে যাওয়ার সময় পায় না। বুঝেন নাই মনে হয়। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে দেখা যাবে আগামীতে বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আপনারা সন্তান উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে ও বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু উন্নত বিশ্বে মনে রাখার চেষ্টা করবেন যে এই মুহূর্তে উপযুক্ত বয়সে পদার্পণ করে সঙ্গে সঙ্গে তাকে ইনকামের জন্য বাবা মা পথ ধরিয়ে দেয়, লাইন ধরিয়ে দেয়। আর আপনি এত ভালোবাসেন আপনার সন্তানকে, বন্ধুদের সাথে আড্ডা দিতে 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 তাকে জেনা করতে সহযোগিতা করলেন, তাকে মদ খেতে সহযোগিতা করলেন, উপযুক্ত বয়সে ছেলেটাকে মেয়েটাকে বিবাহ পর্যন্ত আপনি দিলেন না। দুনিয়ার চিন্তায় আপনার মেয়ে নাকি আপনাকে ইনকাম করে খাওয়াবে, আপনার ছেলের উপার্জন নাকি আপনি ও চরিত্র নষ্ট করবে, আর আপনি আপনার সন্তানের ইনকাম খাবেন। মনে রাখার চেষ্টা করবেন। এই জন্য সৌদি আরবের ওলামায়ে কেরাম এ ব্যাপারে দায়িত্বহীন ভাষায় একেবারে চূড়ান্ত কঠিন মাসালা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেন্দ্র করে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অভিভাবকদের একটা দায়িত্ব হলো সন্তানকে বিবাহের কাজে সহযোগিতা করা, কিন্তু তারা সন্তান বড় হওয়ার সময় তাদেরকে বিবাহ না দিয়ে তাদেরকে বাড়িতে বসিয়ে রাখে। বাড়িতে বসিয়ে বসিয়ে তারা ভাবে তারা সন্তান নাকি আদর্শিত হবে, তারা সন্তান নাকি আদর্শিত সন্তান, এজন্য বিয়ে দিতে চায় না। মেয়ে ইনকাম করবে, তারপরে মেয়ের ইনকামের টাকায় সে নাকি চলবে, সে নাকি পায়ের উপরে পা রেখে খাবে। অথচ মেয়ে ইনকাম করতে যায়, সকাল 10টায় যায়, রাত 10টায় আসে। সে কতজনের সাথে খোঁজ গল্প করে, বাবা এটা বিবেচনা করে না, বাবা এটা চিন্তা করে না। মেয়ে তার চেহারা বিক্রয় করার টাকা এনে দেয়, আর বাবা এটা খায়, মেয়েকে বিবাহ পর্যন্ত দেয় না। এজন্য সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড লাসনার ফতোয়া, স্পষ্ট ফতোয়া 18 নম্বর খণ্ডের মধ্যে এসেছে। সেটা হলো সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে যদি কোনো বাবা মা বিবাহ না দেয়, অভিভাবকরা বিবাহ না দেয়, তাহলে ওই সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেকটা বাবার একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। কি বুঝলেন? কি বুঝতে পেরেছেন? সন্তানের ইনকাম, মেয়েটার ইনকাম খেতে হবে, বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখতে হবে, এই চিন্তা বুঝলেন আপনি? মনে রাখার চেষ্টা করবেন সন্তানকে যদি আপনি উপযুক্ত সময় বিবাহ না দেন, ওলামায়ে কেরাম এভাবে ব্যাখ্যা করেছেন, যে ব্যাখ্যাটা আপনি বুঝেন কিনা। সন্তানের তো একটা তার চাহিদা আছে, ওর চাহিদাটা বা ওর চাহিদা পূরণের জন্য ওর চাহিদাটা অপাত্রে ব্যবহার করবে, নোংরা জায়গায় ব্যবহার করবে। ছেলেটা তার চাহিদা অপাত্রে ব্যবহার করবে, গুনাহের সাথে ব্যবহার করবে। মেয়েটাও তার চাহিদা অপাত্রে ব্যবহার করবে। তখন যখন সে বিবাহ করবে, ওর চাহিদা মিটাতে 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 ওর ভালোবাসা আদান প্রদান সব শেষ, হৃদয়ে কোনো ভালোবাসা নাই স্বামীর স্ত্রীর প্রতি, আর স্ত্রীর স্বামীর প্রতি সব ভালোবাসা অপাত্রে ব্যবহার করে ফেলেছে। এখন যখন আপনি তাকে বিবাহ দিচ্ছেন, ওর বিয়ের পরে ওর স্ত্রীর সাথে বা ওর স্বামীর সাথে ওর আর মন টিকে না। কেন? ওর ভালোবাসা তো সব অপাত্রে ব্যবহার করেছে, ও বৈধ জায়গায় ভালোবাসা আর খুঁজে পায় না। কথা বুঝতে পেরেছেন? এজন্য বাবা হিসেবে ব্রেনে ঘিলু রাখা লাগবে, বাবা হিসেবে ব্রেনে গায়রত রাখা লাগবে, বাবা হিসেবে বুদ্ধিমান হওয়া লাগবে, যে আমার সন্তানের আমি কি অপাত্রে তার চরিত্র নষ্ট করার কাছে সহযোগিতা করলাম, এই চিন্তা আমি আপনার ব্রেনে আজকে দিয়ে গেলাম। যদি আপনি বিবেকবান বাবা হয়ে থাকেন, বিবেক সম্পন্ন মা হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা আমি আজকে আপনাকে এমনভাবে দিয়ে গেলাম, এই চিন্তার দ্বার আপনাকে উন্মুক্ত করতেই হবে। যদি আপনি না করেন, তাহলে একটা ছেলে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলবে, আব্বু এটা আমার মেয়ে বন্ধু। একটা মেয়ে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলবে, আব্বু এটা আমার ছেলে বন্ধু। কি আছে কিনা? আছে না? অথচ আপনি জানেন ইসলামী শরীয়ত বলেছে, লাসনার ফতোয়া, দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বল নিচে ঘুমাতে পারবে না, আলাদা কম্বল থাকতে হবে। কেন? ফিতনার আশঙ্কা আছে। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বল নিচে ঘুমাতে পারবে না, আলাদা কম্বলে থাকতে হবে। কেন? ফিতনার আশঙ্কা আছে। আরে এখানে যদি আল্লাহ রাসূল বলে ফিতনার আশঙ্কা আছে, তো আপনার মেয়ের কি ছেলে বন্ধু হতে পারে, বা আপনার ছেলেটার কি মেয়ে বন্ধু হতে পারে? তাহলে আপনি এটা অ্যালাউ করলেন কেন? আপনি এটা অনুমোদন দিলেন কেন? কেমন বাবা আপনি? কাপুরুষ বাবা আপনি। শরীরের রক্ত সব পুজ হয়ে গিয়েছে, এই জন্য ব্রেন দিয়ে
বিবেক দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি আপনার সন্তানকে কেমনি আদর্শিত করতে পারলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের আজকে নতুন বিবাহ করার সাথে সাথে আমাদের যুবক যুবতীদের সন্তানের সামনে তারা কি করে, ছেলের সাথে বা একটা উপযুক্ত বয়স্ক মেয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেয়। কেন? আপনার মেয়ে কি রাস্তার সম্পদ? আপনার স্ত্রী কি ফেসবুকের সম্পদ? আপনার স্ত্রী কি বা আপনার মেয়ে কি সোশ্যাল মিডিয়ার সম্পদ যে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার মেয়ের আর আপনার স্ত্রীর ছবি ছড়িয়ে দিলেন বা ভিডিও তৈরি করে সেগুলা রাস্তার জনগণের খোরাক তৈরি করে দিলেন? আমি বুঝাতে পারি নাই। এটা বুঝতে গেলে ব্রেন লাগবে, এটা বুঝতে গেলে বিবেক লাগবে, ইমান থাকা লাগবে অন্তরে। ইমান না থাকলে আপনি বুঝতে পারবেন না। আপনার স্ত্রীকে আপনি রাস্তার মানুষের সম্পদ বানিয়ে দিয়েছেন মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ানোর মাধ্যমে। আপনার মেয়েটাকে আপনি রাস্তার মানুষের সম্পদ বানিয়ে দিয়েছেন তাকে পর্দা না করানোর মাধ্যমে। অথচ ইসলাম চূড়ান্ত ভাষায় বলেছে আপনার মেয়েটার চেহারা যদি কেউ দেখতে পায় সে তাকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যদি কোনো যুবক দেখে ওই যুবক বিবাহের প্রস্তাব দিতে পারে। যুবকের পিতা দেখে যুবকের পিতা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। যুবকের বন্ধু দেখে যুবকের বন্ধু আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। কিন্তু আপনি আপনার মেয়েটার চেহারা উন্মুক্ত করে রাস্তায় চলতে সহযোগিতা করেন, হাতের কবজি উন্মুক্ত করে রাস্তায় চলতে সহযোগিতা করেন, পায়ের পাতা উন্মুক্ত করে রাস্তায় চলতে সহযোগিতা করেন। মাও আজকে বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে, মেয়েও রাস্তাঘাটে চলাচল করে। মেয়েরও গায়েরত নাই, মায়েরও গায়েরত নাই। এজন্য মেয়েটা বাবার সামনে চুল খোলা রেখে ঘুরে বেড়ায়, মেয়েটা বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। কেন? ভাইয়ের সামনে বোন গেঞ্জি গায়ে ঘুরতে পারে, বাবার সামনে মেয়ে মাথার কাপড় খোলা রেখে চলতে পারে, বাবার সামনে মেয়ে ওড়না ছাড়া চলতে পারে। এই যে জাহালতের সমাজ আজকে আমাদের সমাজ, এই সমাজ পরিবর্তনের জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি গত 4 মাস আগে মদিনায় ছিলাম, সেখানে আমি দেখলাম মসজিদ নববীর একেবারে এক সাইডে ফাহাদ গেটের পাশে আমাদের এক দিনী ভাইয়ের খেজুরের দোকান আছে। সবাই ভালো করে মনে রাখবেন, বিশেষ করে মা বোনেরা হয়তো আমার কথাগুলো শুনছেন, ভালো করে ব্রেনে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আমি আসরের সালাত আদায় করে আমার দিনী ভাইয়ের দোকানে গিয়ে বসে আছি। তো ওখানে বসে ওনার সাথে গল্প করতেছি, মাগরিবের সালাত আদায় করে তারপরে ফিরবো একবারে। তো আমি দেখলাম একজন মদিনার মহিলা আসছে খেজুর কেনার জন্য, ভালো করে বুঝবেন, খেজুর কেনার জন্য আসছে। তো উনার সাথে ওনার বাচ্চা আছে, ছেলে আসে। তো উনি ঢোকার সাথে সাথে উনি দোকানদারের সাথে কথা বলে না, ছেলেকে দিয়ে বলতেছে এই খেজুরের দাম কত, ওই খেজুরের দাম কত। ওনার ছেলে আবার ওটা দোকানদারের সাথে রিপিট করে, ভালো করে বুঝেন, উনি কথা বলতেছে না। তো যখন একটা খেজুর পছন্দ করলো উনি ওনার ছেলেকে বললো যে এই খেজুরটা এতটুকু আমাকে দিতে বলো। তখন ওনার ছেলে আবার দোকানদার ভাইকে বললো যে এই খেজুরটুকু এতটুকু দেন। যখন টাকা দিল, খেজুরের অর্থাৎ সন্তানের হাতে রিয়াল দিল, সন্তানটা আবার ওটা দোকানদারের হাতে দিল, ভালো করে বুঝেন। তখন আমার মনে একটা কৌতূহল জাগলো যে আমি আবার জিজ্ঞাসা করলাম আমাদের দিনী ভাইকে যে ভাই আপনি আজনবী বাইরে থেকে আসেন, এর জন্য কি মহিলা আপনার সাথে কথা বললো না? না বিষয়টা কি? আমি তো জানি না যে উনি মদিনার মহিলা বা কোথা থেকে আসছে, যেহেতু ওখানে সব জায়গার সকল দেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিরা যায়। তো আমি ভাবলাম যে অহংকার করে হয়তো কথা বলতেছে না, বাচ্চাকে দিয়ে কথা বলাচ্ছে। তখন উনি আমাদের দিনী ভাই বলতেছে না, ইনি হলো মদিনার স্থানীয় মহিলা, উনি মাঝে মাঝে আমার দোকানে আসে, তবে উনি যাবৎকাল পর্যন্ত আমার সাথে কখনো কথা বলে নাই। তাই বললাম কেন বলে নাই? তো বলতেছে ওনার কণ্ঠের পর্দার বরখেলাপ হবে, তাই উনি আমার সাথে কথা বলে নাই। কি বুঝলেন আপনি? আপনি স্টিল, আপনি পুরুষ, আপনি স্বামী, আপনি বড় ভাই, আপনি সন্তান দাঁড়িয়ে আছেন, আর আপনার মা, আপনার বোন, আপনার পরিবারের মহিলা সদস্য আপনি দাঁড়িয়ে আছেন, আর ও দোকানদারের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দোকানদারের সামনে ও দরদাম করার ভাইয়া ভাইয়া করতে থাকে। আমি বুঝাবো কিভাবে আপনাকে যদি আপনি না বুঝতে চান? এটা হলো আমাদের সমাজের বাস্তবতা, আর এটা হলো মদিনার মা বোনদের বাস্তবতা। তাহলে আমাকে আপনাকে ওই স্মরণের যুগ, সোনালী যুগ বা স্মরণের পরিবার, সোনালী পরিবার, আদর্শিত পরিবার, বৃষ্টি অপেক্ষায় স্নিগ্ধময় পরিবার যদি আমরা, কস্তুরী অপেক্ষা সৌরভময় পরিবার যদি আমরা উপহার দিতে চাই, পূর্ণিমার চাঁদ অপেক্ষায় স্নিগ্ধময় পরিবার যদি আমরা উপহার দিতে চাই, তাহলে এরকম গাইরতওয়ালা বাবা হওয়া লাগবে, গাইরত সম্পূর্ণ মা হওয়া লাগবে, যে মা তার সন্তানের সামনে কখনো অপরাধী সাব্যস্ত হবে না। মায়ের এমন গায়রত থাকবে, এমন ইজ্জত থাকবে, মাগরিবের আধা ঘন্টা আগে সন্তান বাড়িতে চলে আসবে। কিন্তু মায়েরই ইজ্জত নাই, মা অন্যের বাড়ি থেকে সিনেমা দেখে, এজন্য সন্তানও বাড়ির বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় রাত 12টা পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? আমরা তো উত্তরাতে থাকি, সেখানে আমাদের কাছে অনেক অভিযোগ করে, আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে অনেক বোন, অনেক ভাই, ছেলে মেয়ে, তারা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। আমাদের কাছে তথ্য আসে, মেসেজ করে, এমনভাবে ফোন দেয় যে হুজুর আমার বাবা চলে যায়। এগুলো কত নির্লজ্জ, কত খারাপ লাগে শুনতেও, আমাদের বলতে কত খারাপ লাগে, কত এটা বাস্তবতা। আমাদের সমাজের এই জাহালত চলছে এমনভাবে, ছেলে বাবাকে নিয়ে অভিযোগ করতেছে আমার বাবা চলে যায়, আরেকজন মহিলার সাথে ডেটিংয়ে চলে যায়, আর আমার মা আরেকজন পুরুষের সাথে ডেটিংয়ে চলে যায়, আর আমি বাড়িতে একা একা থাকি। বলেন তো হুজুর, আমি কি এই বাড়িতে থাকতে পারবো? তাদের ইনকাম খেতে পারবো? বলেন, এটা হলো আমাদের সমাজের বাস্তবতা।
এটা হলো আমাদের সমাজের বাবা মায়ের গায়রত, বাবা মায়ের ইজ্জত, বাবা মায়ের তার মানে সন্তানদেরকে নিয়ে মূল্যায়ন। তাহলে আমি কিভাবে বুঝাই আপনাকে? এজন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এখন থেকে পরিকল্পনা করতে হবে যে আপনার সন্তানকে আপনি কোন শিক্ষা দিবেন। আপনি আপনার সন্তানকে এমন একটা শিক্ষা দিচ্ছেন, সে পড়তেছে আতা গাছে তোতা পাখি ডালিম গেছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ, কিন্তু আপনি বুঝেন নাই এটা হলো সূক্ষ্ম চিন্তা। তারা আপনার সন্তানের, সে ক্লাস 4-এর একটা বাচ্চার ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে, 3-এর একটা বাচ্চার ব্রেনে নেগেটিভ পজিটিভের জ্ঞান দিচ্ছে। আপনি হয়তো কখনো গবেষণা করেন না, আজকে বলে যাচ্ছে আপনি গবেষণা করবেন। ক্লাস 3 ক্লাস 4-এর একটা বাচ্চার ব্রেনের মধ্যে নেগেটিভ পজিটিভের বউয়ের জ্ঞান দিয়ে যাচ্ছে। এই জ্ঞানটা যখন সে চিন্তা করে, তার মাঝে ওই ক্লাস 4-5 থেকে নেগেটিভ পজিটিভের চিন্তা আসে, একজন আরেকজনের প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়, প্রেম প্রীতির বন্ধনে তারা ওখান থেকে আবদ্ধ হতে থাকে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি বুঝেন নাই আপনার সন্তানকে কোন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনি কোরআন থেকে দূরে রেখেছেন। আপনার সন্তানের সকাল 7টায় একটা প্রাইভেট, সকাল 8টায় আর একটা প্রাইভেট, সকাল 10টার সময় থেকে বিকাল 5টা পর্যন্ত সে কোচিং করে, কলেজে বা স্কুলে থাকে। আপনার সন্তান মাগরিবের পরে এসে আবার সে অনলাইন প্রাইভেট করে। এর তো ওগুলো আপনার সন্তানের সময় থাকে, ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত। কিন্তু আপনার সন্তানের জন্য আপনি 10 মিনিট কোরআন শিক্ষার জন্য আপনি রাখতে পারলেন না। আপনি ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ মা। আমি আজকে বলে যাচ্ছি, আপনি ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ মা। কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন আর বলবেন অকল আল ইনসানু মা লাহা, আল্লাহ আমার বাবা দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। আমার আদরের সন্তানকে আমি কত ভালোবাসতাম, আমার জীবনের সব ইনকাম আমি আমার সন্তানের জন্য রেখে এসেছি। আমি আমার সন্তানের জন্য বোনের জমি চুরি করেছিলাম, কিন্তু আমার করা উচিত হয় নাই। আমি আমার সন্তানের জন্য আমার প্রতিবেশীর জমি আত্মসাৎ করেছিলাম, সেটাও আমার করা উচিত হয় নাই। সেখানে কেন এভাবে আফসোস করবেন? আপনি কিয়ামতের মাঠে অপরাধীদের তালিকায় দাঁড়াবেন, অপরাধীদের লিস্টে আপনার নাম থাকবে, আর আপনার সন্তান দায় এড়ানোর চেষ্টা করবে। আরে ভাই, আপনি তো শুনেছেন কিয়ামতের মাঠে শুধু মানুষ উঠবে। আরে মানুষ তো উঠবে, মানুষের কাঁধে করে মানুষের অপরাধগুলা নিয়ে উঠবে। কি বুঝলেন? মানুষ তো উঠবে, মানুষের কাঁধে করে মানুষের অপরাধগুলা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। এই বিভীষিকাময় পরিস্থিতিতে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য আপনি এমন সন্তান দুনিয়াতে রেখে যান, যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা সালাত পড়াতে পারবে, যে সন্তান আপনি মরার পরে আপনার পাশে কোরআন মাজিদ তিলাওয়াত করবে, এমনটা না, বরং আপনি মরার আগে আপনি আপনার সন্তানকে কোরআন মাজিদের ধারক বাহক, কোরআন মাজিদের গ্রাহক, কোরআন মাজিদের হিফজ অর্থাৎ মুখস্থকারী, হেফাজতকারী হিসেবে রেখে যান। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার মরা লাশের পাশে বসে কোরআন মাজিদ হুজুর ভাড়া করে পড়ানো লাগবে না। এমনিতে আপনার সন্তানকে যে আপনি আদর্শতে বানিয়েছেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার জান্নাতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে কোরআন সুপারিশ করবে। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে কেন্দ্র করে এভাবে বলবে যে আল্লাহ, আমি তো আমার বাবাকে না নিয়ে আমি একা একা জান্নাতে যাব না। এমন সন্তান আপনাকে রেখে যেতে হবে। আমি আজকে আলোচনার মধ্যে আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, যেন আপনার সন্তান কিয়ামতের মাঠে এভাবে না বলে যে আল্লাহ, আমি আমার বাবাকে নিয়ে জাহান্নামে যেতে চাই। এ কথা যেন আপনার সন্তান বলতে না পারে। এই চিন্তা, এই থিম আমি আজকে আপনার ব্রেনে দিয়ে গেলাম। এজন্য আপনাকে এখন থেকে পরিকল্পনা করতে হবে যে আপনার সন্তানকে আপনি কোন শিক্ষা দিবেন। কোরআন হাদিসের শিক্ষা দিবেন, শরীয়তের শিক্ষা দিবেন, নাকি দুনিয়া শিক্ষা শুধুমাত্র দিবেন। আমি তাকে কিন্তু ডাক্তার হতে নিষেধ করি নাই, আমি তাকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করি নাই, আমি তাকে দেখা যাচ্ছে দুনিয়াবি কোনো শিক্ষায় শিক্ষিত হতে আমি নিষেধ করি নাই। তবে আমি আগে বলেছি তাকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আগে তাকে শরীয়তের জ্ঞান দিতে হবে, আগে তাকে আল্লাহ ভীতির জ্ঞান দিতে হবে। তাহলে তার সামনে সিসি ক্যামেরা থাকলে সে যেমন ভয় পায়, সে এমনিতে আল্লাহকে ভয় পাবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আমি সহ আমরা সবাই যেন আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমলে বাস্তবায়ন করতে পারি। এবং আজকে আলোচনার শেষ হাদিস হলো এটাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তভাবে বলে গিয়েছেন, আমাদের জন্য এভাবে নসিহা করেছেন। সেটা হলো কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর সময় যদি আমাদের পরবর্তী উত্তরসূরি যারা আছে, বা শুধু কিয়ামতের সময় না, আপনি যে মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় আপনার স্ত্রী যদি আপনার সার্টিফিকেট দেয়, বা আপনি বোন আপনার স্বামী যদি আপনাকে সার্টিফিকেট দেয়, আপনি বাবা আপনার সন্তান যদি আপনাকে সার্টিফিকেট দেয়, আপনি সন্তান আপনার বাবা দিল থেকে যদি আপনাকে সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেট থেকে বড় সার্টিফিকেট আর কিছু লাগে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনটা হলো হুদা পথ প্রদর্শক আমাদের জন্য। কোরআনটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টানলেন, রেখা টেনে ওই রেখার ডানে এবং বামে অসংখ্য রেখা টানলেন। রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে রেখে হাতে রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে। এজন্য আপনার সন্তানকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাতে হবে।
হবে, আর সেটা আছে কোরআন মাজিদের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? সেটা আছে কোরআনুল কারীমের মধ্যে। আপনার সন্তানকে দেখাতে হবে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে কোরআনকে পরিচয় করে দিয়ে যাবেন, যাব সত্য মিথ্যার পার্থক্যকারী হলো ফুরকান, তার মানে সেটা হলো কোরআন। তোমাকে এখান থেকে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করা বুঝতে হবে। তাহলে আপনার সন্তান কখনো ওজনে কম দিবে না, পরিমাপে কম দিবে না, মিথ্যা বলবে না, জেনায় লিপ্ত হবে না। এজন্য আপনার সন্তানকে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে আপনি দিয়ে যাবেন। আপনার সন্তানকে শিক্ষা দেবেন কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো জান্নাতের দলিল, হাদিসটা হলো জান্নাতের দলিল। এই বুরহানকে গ্রহণ করতে হবে। দুনিয়ার এক কাঠা জমির জন্য দাগ নম্বর, খুঁটিয়ার নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব আপনি খুঁজে বের করতে পারেন, কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল খুঁজতে হবে না? অবশ্যই সে দলিলটা আছে কোরআন ও সহিহ হাদিসে। এই সার নির্যাস আমাকে আপনাকে কোরআন ও সহিহ হাদিস থেকে গ্রহণ করতে হবে। সন্তানকে আদর্শিত করতে হবে, সন্তানকে জান্নাতের পথ দেখাতে হবে। এটা বাবা মার উপরে দায়িত্ব। কিভাবে দেখাবেন এ চিন্তা আপনার সামনে উন্মুক্ত। কেন আল্লাহ আপনাকে গরু ছাগল করে পাঠায় নাই? আল্লাহ চাইলে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে পাঠিয়েছে, আলিম দিয়ে পাঠিয়েছে, বিবেক দিয়ে পাঠিয়েছে। এই বিবেক দিয়ে আপনি বিবেচনা করবেন। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজন যারা করেছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের সবাইকে শেফায়ে কামিলা আজেলা দান করুন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যাদের সন্তান এখনো আদর্শিত হতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকল সন্তানকে আদর্শিত করে বাবা মাকে দুনিয়াতেই জান্নাতের পথ সুগম করার তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহ আমরা এখানে যারা একসাথে উপস্থিত হয়েছি, তুমি আমাদের সবাইকে এভাবে কোনো একদিন জান্নাতে যেন একসাথে বসে গল্প করতে পারি, আল্লাহ তুমি আমাদের সবাইকে সে তৌফিক দান করো। বলেন আমিন। দোয়াটা পিছনের ভাইরা বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? যারা আমরা একসাথে আছি এভাবে কোনো একদিন জান্নাতে যেন বসে একসাথে গল্প করতে পারি। বলেন আমিন। এ আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আচ্ছা, আমার স্বামী পরকিয়া করে, আমি কিছু বললে আমাকে অভিশাপ দেয়, এই নিয়ে কিছু বলুন। এই পরিবারে কখনো সুখ থাকতে পারে না। আপনি বাবা হিসেবে বা পরিবার প্রধান হিসেবে ওই সন্তানের সামনে বাবা মায়ের যেমন গায়রত থাকা যায়, তেমন সেম একইভাবে স্ত্রীর সামনে স্বামীর গায়রত থাকা চাই। স্ত্রী জানবে যে আমার সন্তান অপরাধী না, আবার স্বামী জানবে আমার স্ত্রী অপরাধী না। এজন্য এভাবে চলবেন। আর এভাবে চললে, পরকিয়া তো আজকে জঘন্যতম একটা অপরাধ, আর এই পরকিয়ার অন্যতম একটা কারণ আছে। বোন, আমি আজকে আপনাকে একটা নসিহা করে যাই, সেটা হলো সবাই ভালো করে মনে রাখবেন। আমার গবেষণায় আমি চিন্তা করে যেটা দেখেছি সেটা হলো আমাদের মা বোনারা, ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ। অখয়রু মাতা হয় দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আলমারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তো ইসলাম বলেছে আপনাকে সতী এবং সাধবী স্ত্রী হওয়ার জন্য। যদি আপনি এভাবে হতে পারেন তাহলে দেখেন একজন পুরুষের একটা চাহিদা আছে, সেই চাহিদাটা তার স্ত্রীর মাধ্যমে মিটাবে। ভালো করে মনে রাখবেন, ব্রেন দিয়ে বুঝবেন। কিন্তু আপনি যখন বাড়িতে থাকেন তখন আপনি নোংরা কাপড় পরে, ময়লা কাপড় পরে, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকেন। কিন্তু যখন আপনি বাড়ির বাইরে যান, বিবাহ অনুষ্ঠানে যান, তখন আপনি সুন্দরী করে সাজুগুজু করে তারপরে যান। ভালো করে বুঝেন, তখন আপনার স্বামীর নজর আরেকজন মহিলার দিকে যায়, আর আরেকজন মহিলার স্বামীর নজর আপনার দিকে চলে আসে। কেন? তারা পরিবারে সৌন্দর্য পায় না, তারা পরিবারে তৃপ্তি পায় না, পরিবারে তাদের যে চাহিদা সেটা পায় না, কিন্তু ওটা পরিবারে পাওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? কিন্তু পরিবারে আপনি আপনার স্বামীকে ওই সুখটা দিতে পারেন না, যার কারণে সে অন্যত্র সেটা থেকে সুখ আহরণ করার চেষ্টা করে। এজন্য এই ভুলটা যদি আমাদের মা বোনেরা না করে তাহলে অনেক সময় পরিবারে সুখ ফিরে আসতে পারে। এজন্য সেম একইভাবে যারা আমাদের দিনী ভাইয়েরা আছেন, আপনারাও প্ল্যান করবেন যে আপনার স্ত্রী সে আপনার সকল সব কিছুর একক হকদার। আপনি যে মানের খাবেন তাকে সেই মানের খাওয়াবেন, আপনি যে মানের পড়বেন তাকে সেই মানের পড়াবেন, আপনি যে মানের বাসায় থাকবেন তাকে সেই মানের বাসায় রাখবেন। আপনার চলচলের স্টাইল যেমন, তাকেও আপনি সেই মানটা দেওয়ার চেষ্টা করবেন। তার যেমন ইজ্জত, তার যেমন গায়রত, তার যেমন মর্যাদা, সেটা আপনি পূরণ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই অসুবিধাগুলো থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।